বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পলকের পিজন ভ্যানে ডিম নিক্ষেপ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলা শুনানিতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বহনকারী পিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। আজ 12 জানুয়ারি দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে এই ঘটনা ঘটে। এ সময় পলককে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে একটা একটা আওয়ামী লীগ দল ধৈর্য ধৈর্য জেলে ভর। এরপর জানাবো 2018 সালে নির্বাচন নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগের আমলে 2014-18 ও 2024 সালে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের এর বিষয়ে উঠে অভিযোগ তদন্তে গঠিত তদন্ত কমিটি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। তদন্ত শেষে সেই কমিটি রিপোর্ট হস্তান্তর করেছে ডক্টর ইউনূসের কাছে। সেই রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এসেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের বিষয়ে যা জানা গেল। সম্প্রতি দুবাই পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আলী ওয়াসিফ ইনানের গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে ভারত থেকে দুবাই পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে উক্ত ভিডিওটি সত্য নয়, এটি এআই জেনারেটেড একটি ভিডিও। বর্তমানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভারতেই পলাতক রয়েছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। এবারে জানাবো জোটের আসন সমঝোতা নিয়ে যা বললেন জামাতের আমির। আগামী 2-1 দিনের মধ্যেই 11 দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ইউরোপীয় ইউনিয়ন এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো নির্বাচন ডাকাতি আর কখনোই ঘটতে পারবে না, সেই ব্যবস্থা করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জানিয়েছেন এদেশে আর কখনোই এই নির্বাচন নিয়ে কোনো ধরনের ব্যাঘাতের সৃষ্টি হতে পারবে না, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। এ সময় তিনি আরও জানান নির্বাচনটাকে যারা ধ্বংস করতে চায় এবং নির্বাচনে যারা সমস্যা সৃষ্টি করতে চায় তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা জনগণকে কোনোভাবেই ধোঁকা দিতে না পারে, সেজন্য গণভোটে ভোটের আয়োজন করতে হবে বলে জানিয়েছেন তিনি। সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পলকের পিজন ভ্যানে ডিম নিক্ষেপ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার মামলা শুনানিতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বহনকারী পিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে এই ঘটনা ঘটে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটা একটা লীগ দর ধৈর্য ধৈর্য জেলে বসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। জুলাই আন্দোলনের সময় রাজধানীর মধ্য বাড্ডা ইউলুপ এলাকায় দুর্জয় আহমেদ নামের এক যুবককে হত্যা চেষ্টার মামলায় এদিন পলককে গ্রেপ্তার দেখানো হয়। গত 24শে ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্য সোমবার দিন ধার্য ছিল। শুনানি চলাকালে পলককে আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে সিএমএম আদালতের
আদালতের হাজতখানায় রাখা হয়। অন্যদিকে একই দিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে হাদি হত্যা মামলা চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি হওয়ার কথা ছিল। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের আদালতে উপস্থিত হন। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগপত্র পর্যালোচনার জন্য আদালতে 2 দিনের সময় দেন। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ করে দুপুর 1:30টার দিকে পলককে বহনকারী একটি পিজন ভ্যান সিএমএম আদালতের হাজতখানা থেকে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে বের হলে এ সময় সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে এবং বিভিন্ন স্লোগান দেয়। পরে পিজন ভ্যানটি কাশিমপুরের দিকে চলে যায়। 2018 সালে নির্বাচন নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগের আমলে 2014, 18, 24 সালে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এবারের এই সব বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে। প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা রিপোর্ট অনুযায়ী তদন্ত শেষে সেই কমিটির রিপোর্ট হস্তান্তর করেছে প্রধান উপদেষ্টার কাছে। 2018 সালে জাতীয় নির্বাচনে 80% কেন্দ্রে রাতে ভোট হয়েছিল। পাশাপাশি ওই 3টি নির্বাচনে মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বলা হয়েছে রিপোর্টে। এছাড়াও 3টি নির্বাচনকে প্রভাবিত করতে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থাও একটি অংশ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়। নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছে মূলত প্রশাসনের হাতে নিয়ে যা সোমবার 12 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিটির রিপোর্ট হস্তান্তর করেন তদন্ত কমিটির প্রধান হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইন। রিপোর্টটি হস্তান্তরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে রিপোর্টের কিছু অংশ তিনি তুলে ধরেন। শামীম হাসনাইন বাদে 5 সদস্য কমিটির বাকিরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, আইনজীবী তাজরিয়ান আকরাম হোসেন ও নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলিম। নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের বিষয়ে যা জানা গেল। সম্প্রতি দুবাই পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিমার ইস্কানার টিমের অনুসন্ধান থেকে দেখা গেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান গ্রেপ্তারের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবিটি তৈরি করা হয়েছে, যেখানে শেখ ওয়ালি আসিফ ইনানকে দেখানো হয়েছে যে তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। কিন্তু রিমার স্ক্যানার থেকে জানা গেছে উক্ত ছবিটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি এবং মিথ্যা ও প্রোপাগান্ডা নিউজ ছড়ানো হয়েছে। আসলে এমন কোনো বিষয় ঘটেনি এবং এই বিষয়গুলো আর ঘটছে না। সবাই সেই জায়গা থেকে যার জায়গা থেকে সবাই আরো বেশি সতর্ক অবস্থায় রয়েছে। বলা হয়েছে শেখ ওয়ালি আসিফ ইনান তিনি বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। তার বিরুদ্ধে যে ধরনের মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রোপাগান্ডা। এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হননি তিনি। রিমার স্ক্যানারের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমান এআই প্রযুক্তি বের হওয়ার পর থেকে সারা দেশে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মূলত এই ধরনের বিষয় ঘটছে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে সবগুলো এআই দিয়ে তৈরি একটি কাল্পনিক ভিডিও মাত্র, যার প্রকৃতপক্ষে বাস্তবে এর কোনো উপলব্ধি নেই। জোটের আসন সমঝোতা নিয়ে যা বললেন জামাতের আমির। আগামী 2-1 দিনের মধ্যেই 11 দলীয় জোটের সঙ্গে যে আসন সমঝোতা হয়েছে তা পুরোপুরি ভিত্তিতে ঘোষণা দেবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ শফিকুর রহমানের পক্ষ থেকে সব বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সেখানে জামাতের আমির এসব বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে 11টি রাজনৈতিক দলের সঙ্গে যে জোট গঠন করেছি সেই জোটের মূল ভিত্তি কি হবে এবং সেসব বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। তিনি আরও জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনটি ইতিহাসে সবথেকে ভালো মানের একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা রয়েছে আমাদের এবং সে অনুযায়ী আমরা সবাই মনে করি এবারের নির্বাচন হবে ইতিহাসে সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন বলে মনে করেন জামাতের আমির। সেজন্য 11টি রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে যে জোট গঠন করা হয়েছে সেই জোটের ব্যাপারটি নিয়ে তিনি ইতিমধ্যে
ইতিমধ্যেই কথা বলবেন বলে এমনটাই জানানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জোটের নানা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আসলে শেষ পর্যন্ত এনসিপিকে ৩০টি আসন দেয়া হয়েছে, যেটা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিষয়টি ভালোভাবে দেখছে না।